কালকেই বলছিলাম না যে পেলিং এর প্রত্যেকটা হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো তোমাদেরকে এবার দেখাবো কাঞ্চনজঙ্ঘা। সত্যি মানে পেলিং যে আমাদেরকে এত কিছু দেবে সেটা সত্যি আমি ভাবতে পারিনি। মানে আমার মানে যখন কাঞ্চনজঙ্ঘা মানে কাঞ্চনজঙ্ঘা আর কি দেখার জন্য, সূর্য ওঠা যে ব্যাপারটা আছে আর কি, ওটা দেখার জন্য ওটা আমি দেখতে পাইনি আমার নিজের শরীর খারাপের জন্য। বাট পেলিং এর হোটেল থেকে একদম সরাসরি যে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো, এটা শুধুমাত্র পেলিং এর দ্বারাই সম্ভব, সত্যি কথা বলতে কি। তো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। এই পরের শটটা আমি এখন একটু আর কি শুলাম আর কি, আমাদের একটু পরে বেড়ানো আছে, একটু রেস্ট নিয়ে আর একটু রেস্ট দরকার আমার। তো তারপর দেখি আবার তোমাদের দেখাবো। ওকে, এখন আছে কাঞ্চনজঙ্ঘাটা, যতক্ষণ থাকবে ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। No campo o sol começa a brilhar, as árvores dançam ao seu compasso, a natureza no seu abraço. Oh terra mãe, te escuto a cantar, teu silêncio é a paz que eu quero encontrar. Os rios, as flores, o céu a se abrir, em cada detalhe posso. সো আমরা ফাইনালি বাংলাতে মানে চলে এসেছি। আরে বাপরে যা ওয়েদার এখানে, বুঝতেই পারছি বৃষ্টি হচ্ছে। আমি মানে মেঘের মধ্যে দিয়ে আর কি হাঁটছি, এরকম আর কি লাগছে। তুমি দেখো সামনেটা দেখো, তো পুরো আর কি একদম পুরো ফগই ফগ মানে পুরো মেঘ আর মেঘ একদম। এখন আমরা হোটেলে আস্তে আস্তে এন্ট্রি করবো ট্রলি ফলি নিয়ে, দেন আমরা ফ্রেশ ট্রেশ হব। জানি না আজকে কোথাও বেরোবো কি না, বাট এখানে দেখো একটা বুদ্ধ টেম্পল রয়েছে একদম এই সাইডে, হয় দেখতে পাচ্ছ কিনা। তো বুদ্ধ টেম্পলটায় আমরা যাবো। তো বাকিটা আপাতত হোটেলে যাই, এন্ট্রি করি, আবার এসে ব্লগ করছি। যে এটা আমাদের রুম, আমরা রুমে ঢুকে গেছি। যাই না, মামাকে জিজ্ঞেস করে, এটা বাথরুম, এটা রুম। নাও এবারে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। জানলা থেকে পুরো ভিউটা দেখো। এটা হচ্ছে বুদ্ধ মন্দিরটা, যেটা বলেছিলাম, যেটা তোমরা আগে দেখলে যে স্কাই ওয়াকের বুদ্ধ মন্দির, এটাও একটা বুদ্ধ মন্দির। এটা নাকি ওটার থেকে বড়। বাকিটা এবার ওখানে গেলেই বুঝতে পারবো। কিন্তু ওয়েদারটা খুবই খারাপ রয়েছে, খুবই খারাপ। বাকিটা এবার দেখা যাক, লাকের ওপর ডিপেন্ড করছে যে ওয়েদারটা যদি ভালো, আশা করি আজকের মধ্যে যদি ক্লিয়ার হয়ে যায় তো খুব ভালো কথা। আর এটা আমি আশা করছি যে ফিঙ্গার ক্রস যে ওয়েদারটা যদি আজকের মধ্যে একদম যেন ঠিকঠাক হয়ে যায়। এখানে জিজ্ঞেস করলাম ওনাকে, যে বললো যে এখন এরকমই ওয়েদার চলছে, বেশিরভাগ টাইমে এরকমই চলছে, আবার অল্প টাইমে এরকম অল্প অল্প হালকা রোদ্দুর বেরোচ্ছে, বাট বেশিরভাগ টাইমে এরকম ওয়েদার রয়েছে। বাকিটা এবার জানি না কী হবে কি না হবে, বাকিটা দেখছি। তো চলো আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন এসে আবার ব্লগ করছি। তো আমরা এই খেয়ে দিয়ে এবার আমরা কোথায় যাবো? পার্ক বলে একটা জায়গা আছে এই নিচে একেবারে আমাদের এই যে এটা আছে, দেখালাম হয়তো, এসেই দেখালাম ওদেরকে। এখন এই যাবো ওখানে, কারণ এখানে সবকিছু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়, তাই জন্য এখানে 6টার মধ্যে পুরো করে দেয়, পুরো অফ করে দেয়, এটাই প্রবলেম। 9টার মধ্যে নেই, 9টা নাকি এদের মাছ রাত, এটা শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ, তো এখানে পাহাড়ি এলাকায় এরা কি করবে, কারণ গাড়ি ঘোড়া যত চলে 5টা অবধি, তারপরে সব বন্ধ হয়ে যায়। 5টা হাইয়েস্ট 6টা, তারপরে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া দেখা যায় না, কারণ এই রাস্তায় কোনো লাইট একটাও লাইট পাবে না, শুধু ওই বাড়িতে যা লাইট জ্বলে। বাট এখন যাই ওখানে, এখন যাই, বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে না আছে। তো আমরা এখন চলে এলাম বুদ্ধা পার্ক বল না, বুদ্ধা পার্ক, আমার তো নাম উচ্চ করতে পারছি না, জাস্ট বুদ্ধা পার্ক জায়গাটার নাম। এখান থেকে এন্ট্রান্স, ওখান থেকে টিকিট কাউন্টার দেখা, ওদিকে ঘুরিয়ে টিকিট কাউন্টার ওইটা। তুই পয়সা দিবি, তুই পয়সা দিবি, চলে
চলো ওই যে বুদ্ধ তোমাদের ভেতরে দিয়ে মানে ভেতরে গিয়ে তোমার দেখাবো বুদ্ধটা। বাইরে দিয়ে সিনেমা দেখা যাচ্ছে না, সিনেমা দেখা যাচ্ছে না, ট্রেলার দেখছি। As montanhas guardam segredos do tempo. O céu estrelado se veste de encanto. এই শুরু হয়ে গেল বুদ্ধ পার্ক। ঠিকঠাক আপাতত ভালোই লাগছে। তারপর আরো ভিতরে তোমাদেরকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ভালো করে আবার দেখাবো সুন্দর করে। ওই ভেতরটাই যাবো, কিছুটাকে ফটো তুলে নিই, সবাই ফ্যামিলি আছি, ফটো তুলে তারপর ব্লগ করছি। হচ্ছে চারিদিকে ব্লগ করে দেখাই চারিদিকটা। আর আমার মনে হয় যে শুধু বসে থাকি, আমার মনে হয় যে এই বেঙ্গলি এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের না মানে সব থেকে বেস্ট সিরিজ হচ্ছে, সত্যি কথা বলতে। সে তোমরাই বলবে যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। এইটা দেখো একবার, জলটা কিছু নেই। কালকের এটা তো মানে কি বলবো, মানে জাস্ট বসে থাকো, শোনো, রিল্যাক্স আর মানে সিকিমের প্রত্যেকটা জায়গায় না রিল্যাক্সিং জায়গা। সিকিম তুই দার্জিলিংয়ে যাস, সেখানেও রিল্যাক্স জায়গা। পাহাড় মানে রিল্যাক্স, পাহাড় মানে রিল্যাক্স। এই যে এনার্জিগুলো নিয়ে যাচ্ছি এবার মানে আমাকে না আমাদেরকে সবাইকে একদম এই এনার্জির সাথে চলতে হবে, সত্যি কথা বলতে হবে। বাকি দেখা এই আর চারিদিকটা এত সুন্দর না, আমার চারিদিকে তাকিয়ে যাচ্ছে। ফুলগুলো তোমরা এখানে সিকিমে আমি স্পেশালি দেখছি এই ফুলগুলো বেশ ভালো। তো এগুলো সমগ্র তোমাদের দেখাচ্ছে, তারপর আবার ব্লগে আসছি। আজকে ব্লগটা একটু লম্বা হচ্ছে। A natureza é pura canção. Oh terra mãe, te escuto a cantar. Teu silêncio é a paz que eu quero encontrar. Os rios, as flores, o céu a se abrir. Em cada detalhe posso sentir. তো ওটাই, কোনো রকম ভয় কিচ্ছু নেই, কিছুই বলেনি আপাতত। বাইরেই জাস্ট সব কিছু এখানে অ্যালাউ রয়েছে। তোমাদেরকে আমি একটা জিনিস রেকমেন্ড করবো, আমার মতন কিন্তু কেউ রিস্ক নিয়ে এরকম কিন্তু ফটো ভিডিও শ্যুট করতে যেও না। ভেতরটায় কিন্তু 12খানার বেশি কিন্তু সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো প্লিজ কেউ এরকম রিস্কটা নিও না। আমার মতন আমি রিস্ক নিয়ে ফেলেছি, এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, ঠিক আছে। বাট বাইরে তোমরা যত ইচ্ছা ফটো ভিডিও রিল যা পারো তাই ইচ্ছা করতে পারো, ঠিক আছে। জায়গাটা অনেকটাই বড়, মানে কোথায় যাবি না তুই বলতো। ওইখানে যাওয়ার জায়গা রয়েছে, এইদিকে দেখো, এইদিকে যাওয়ার জায়গা রয়েছে, তারপরে এইদিকে রয়েছে, পুরো একটা প্যানোরামা করা যাবে আর কি। কিছুক্ষণ আগে এখানে পুরো মেঘ ঢাকা ছিল, সত্যি কথা বলতে এখানে পুরো মেঘ ঢাকা ছিল আর কি এই জায়গাটাতে। চলো আমাদের একটু আমরা ঘুরে নিই, তারপর তোমাদের যদি কিছু ইউনিক জিনিস দেখতে পাই তখন আবার তোমাদেরকে ব্লগে
দেখাচ্ছি। তো আমরা এখন এই শীষমহল না আমার এটা পুরো একদমই পুরো আইডিয়াটা ভুল ছিল। যেটা আপনার ভেতরে গেলাম, এই যে ভেতরটা যেটা গেলাম সেটা হচ্ছে এখানে পুরোপুরি একটা লাইব্রেরি রয়েছে, একটা অডিটোরিয়াম রুম টাইপের রয়েছে যেখানে সব রকম প্রোগ্রামস হয়। তো এটাই পুরোটা হয়েছে আর কি। বাট এই যেমন দেখো বুদ্ধটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো বুদ্ধটার ওপরে মানে পাশে একটা সুন্দর ভালো পয়েন্ট রয়েছে। এই যে রুমটার ভেতরে এইগুলো ছিল, অডিটোরিয়াম রুম, প্রোগ্রাম সব কিছু হয়। এই হলো পয়েন্ট। মানে এগুলো তো ক্যামেরা জাস্টিস করে না, সত্যি কথা ক্যামেরা দিয়ে এগুলো হয় না, জাস্টিস হয় না। যে চোখে দেখার একটা আলাদাই মজা, সত্যি কথা বলতে। এই যে মেঘ সরে গেছে, বুদ্ধদেব মন্দির, বুদ্ধদেব আবার এইখানে যাচ্ছে। এই যে som do riacho é uma melodia. A natureza me ensina poesia. Oh terra mãe, te escuto a cantar. আমরা এখন বসে আছি এখানে বুদ্ধদেবের সামনে। আরে ভাই তুই ইয়ার্কিটা মাইছিস মানে বুদ্ধদেবকে নিয়ে কনসেপ্ট ইয়ার্কি মেরে যায়, কোথায় মারলাম। এদিকে বলছি একটু আগে কি বলছি না, ভালো লাগছে শান্তি। আরে ভালো তো, বুদ্ধদেবকে আমি সম্মান করি। হ্যাঁ বুদ্ধ ভাই ভাই। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখলেই বোঝা যায় বুদ্ধ ভাই ভাই না ওর কি ভাই। বুঝতেই পারছি তোর চোখটা কোন জায়গায় দেখাচ্ছে আমাদের, তাই না? ঘোরার স্পট করতে পারি, খারাপ হবে না। স্কাই ওয়াকে যেমন ছিল। ঠিক আছে চল টাটা। চলো সরি চলো টাটা। বুদ্ধকে বলি তোমার, বুদ্ধকে বলি তোমাদেরকে বলি। চুপ। তো চলো আপাতত তোমাদের সাথে পরে কথা বলছি আবার। Silêncio é a paz que eu quero encontrar. Os rios, as flores, o céu a se abrir. Em cada detalhe posso sentir. Cores no horizonte, o amanhecer. A beleza do mundo é só saber ver. Em cada passo uma lição. A natureza é pura canção. Oh terra mãe, te escuto a cantar. Teu silêncio é a paz que eu quero encontrar. Os rios, as flores, o céu a se abrir. Em cada detalhe posso sentir. Oh terra mãe. জানি না দেখতে পাবে কিনা, এখানে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, হালকা। আরো একবার সকালবেলা দেখালাম, আবারও বিকেলবেলা, মানে আজকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ডে। বুদ্ধর পাশে হালকা দেখতে পাচ্ছ, আমি যাই না এখানে। আবার কি হবে কাঞ্চনজঙ্ঘা। ও হ্যাঁ, মানে আজকে না কাঞ্চনজঙ্ঘা ডে হয়ে গেছে। একটুখানি তোমাদের দেখিয়েছি, হালকা দেখিয়েছি, দেখতে পাবে না তাও আমি তোমাকে যাওয়ার চেষ্টা করে দেখানোর জন্য দেখিয়েছি আর কি। তো এটা অতটা ভালো লাগছে না, যদি কালকে বৃষ্টি, আজ রাতে বৃষ্টি হয়, জয় বুদ্ধদেব, আর কালকে তাহলে দেখা যেতে, তাহলে কালকে বলে বুদ্ধদেবের উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, আর ওটা আরো ভালো লাগবে। এখন এক্সিট করে যাচ্ছি। আজকে যেটা দেখলাম সিম্বলটা, যে কাঞ্চনজঙ্ঘা দেখাটা যাচ্ছে, কিন্তু তার জন্য আটটু বৃষ্টি হতে হবে, আটটু লাখ দরকার। ভাই আমার মনে হয় আমাদের লাখ অতটা ভালো না, ঠিক আছে, বাট তাও পজিটিভ ভাবাটাই উচিত। এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার, সত্যি কথা। হ্যাঁ এই যে তোমরা দেখতে পাবে না, এই এক্স্যাক্টলি বুদ্ধর উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা উঠছিল, এক্স্যাক্টলি। তারপরে তো আবার রুমে যাই, দেখি আজকে আর কোনো ঘোরা নেই, আজকে রুমে যাবো। এখন স্ন্যাক্স আছে, স্ন্যাক্স হবে, ব্যালকনিতে বসে রিল্যাক্স করো। চলো বাকিটা রুমে গিয়ে ব্লগ করছি আবার। আপাতত দেখতে পাচ্ছ তোমরা রাতের পুরো
ভিউটা সুন্দর করে, হ্যাঁ পুরোটাই মেঘে ঢেকে গেছে। একটু আগে পুরো বুদ্ধদেবটা মানে ক্লিয়ার ছিল, বাট এখন পুরোপুরি মেঘে ঢেকে গেছে, মানে দেখা যাচ্ছে না তাও, মানে অল্প দেখতে পাবে তোমরা হয়তো। দেখ সাহিত্য পুরো নির্জন হয়ে গেছে। হ্যাঁ মানে এখানে সত্যি কথা বলতে 7টা 7:30 ম্যাক্সিমাম 8টা, আটটাও না, 7:30। ঠিক আছে, তুমি যদি খুব বড় যদি তোমার ভালো থাকে তাহলে 8টা, তার মধ্যে পুরো নিশ্চুপ হয়ে যায় জায়গাটা, কারণ ঠান্ডা, সব থেকে ওপরের জায়গা না, পাহাড়ের সব থেকে ওপরের জায়গা, এখানে লোক ফোক মানে অত বেরোয় না, তাহলে বিক্রি হবে না, ওই জন্য সব বন্ধ করে বেরিয়ে যায়। রুমের দেখ লাল লাইটে যেটা ছিল না, ওটা নিভিয়ে দিয়েছে। মন্দির বন্ধ হয়ে গেছে। আমি দেখতেছি সকাল কটা থেকে খোলে আবার এটা? 7টা 8টা খোলে, 7টা 8টা, মানে এখানে পুরো নির্জন এলাকা, হোটেল ফোটেল সব এলাকা। চলো শুধু ঘরে লাইট, শুধু ঘরে লাইট জ্বলছে। ঘরে এটা ভালো লাগছে একদিকে সত্যি কথা হয়েছিল রাতের দিকে, যদি ভাই ওই যে বুদ্ধর ওইটাও বন্ধ করে দিল। এই আর জ্বলবে না জানি না, আমরা তো প্রথম দিন এলাম। আই গেস বুদ্ধর ওটা হয়তো কোনো কানেকশনের প্রবলেম হয়েছে, ওই জন্য বন্ধ করেছে। আমার সারাতি জোয়া কথা, কারণ এটাও তাহলে বন্ধ করে, এটাও তাহলে বন্ধ করে, স্লিপিং বুদ্ধটাও বন্ধ করে দিত, কিন্তু ওটা হয়তো কোনো কানেকশন। পুরো বেকার লাগছে দেখতে এখন। চলো খেতে যাই। পাহাড়ে হয়তো দেখতে পারবে না, জানি না, হয়তো আলো খুবই কম থাকবে তখন আর কি। পুরো আমরা বুদ্ধ পার্কটা ঘুরে এবার আমরা পুরোপুরি সন্ধ্যাবেলা এলাম, একটুখানি চুপচাপ বসেছিলাম। তো এখন খেয়ে দে আমি মানে ফার্স্ট টাইম পাহাড়ি এলাকায় হাঁটতে বেরালাম, নাইট ওয়াক করতে বেরোচ্ছি। আমি সাহিত্য আছি, সাহিত্যের ভাই আছে, তো আমরা হাঁটবো এখন হাঁটতে হাঁটতে। বল নাইট ওয়াক ফার্স্ট টাইম পাহাড়ি এলাকায়। আমি এখন একটু পিসফুল করছি। পিসফুল করছো? তাহলে ধক বন্ধ করি, তুই ভ্লগ করো, আমি গান গাই। এবার আমরা একটুখানি হাঁটি, সুন্দর একটুখানি ফিলটা নিই, তারপর তোমাদের সাথে আবার ব্লগে আসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বুদ্ধ পার্কে, যেখানে তোমাদের দেখালাম বিকেলে এসেছিলাম, যেটা পুরোপুরি এখন দেখো বুদ্ধদেবকে কিন্তু দেখা যাচ্ছে, কারণ বুদ্ধদেবের লাইটটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে নিয়মই হচ্ছে 10টা 10:30 বন্ধ করে দেওয়া। হ্যাঁ স্লিপিং বুদ্ধটা লাইটটা জ্বালিয়ে রেখেছে অল্প, বাট বুদ্ধ পার্ক পুরো শান্ত। এখন কে বলবে ভাই যে এখানে 9টা বাজে? আমাদের ভিয়া উপরে, হ্যাঁ এখন কে বলবে সাহিত্য যে এখন 9টা বাজে? আমাদের ওখানে 9টা মানে তো আলাদা না, এখানে পাহাড় এলাকা, এখানে তো এরকম অ্যাকচুয়ালি এরকমই করা উচিত, তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত, তাড়াতাড়ি উঠে পড়া। তবে এদের শরীরটা তার জন্য এত ভালো, এত হেলদি বুদ্ধ দেখা যাচ্ছে, কিন্তু ওরা দেখতে পাবে না, এটা স্লিপিং বুদ্ধটা। তো এটাই আর কি, পুরো নির্ঝর নিশ্চুপ একেবারে। আপাতত এইটুখানি, আমার তোমাদের সাথে পরে আসছি। আজকে ডের ব্লগটা সব থেকে না কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি, এটা আমাদের কাছে একটা প্রাপ্তি। 2025 কাঞ্চনজঙ্ঘা ডে ব্লগ, সত্যি কথা। আরে ভেবেও নিয়েছি কি থামনেল দেবো, সত্যি দিয়েছি। আর তোমরা ভাবতেও পারবে কি দিতে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যে যেটা মানে এটা আমাদের 2025 আমার কাছে আর তোর কাছে মেবি সব থেকে আর কি বেস্ট ব্লগ, আর একটা মেমোরেবল ব্লগ হয়ে থাকবে এটা, সত্যি কথা বলতে। ঘোরার দিক দিয়ে সব থেকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট। Mãe, te escuto a cantar. Teu silêncio é a paz que eu quero encontrar. Os rios, as flores.